আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে what is the meaning of life? Why you are the human being and why you are here at আমি জানি অনেকেই এই ধরনের প্রশ্ন তাদের মাথায় আসে। অনেকেই আমরা এত ব্যস্ত থাকি যে এই ধরনের প্রশ্ন যে করতে হবে বা মাথায় আসতে পারে এটাও মনে হয় না। গত কয়েকদিন আগে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড সৌমিত্র শেখর জয় is a very genius person. So I asked him, আপনি জীবনটাকে কিভাবে দেখেন? উনি আমাকে বললেন, জীবনের আসল অর্থ আসল অর্থটাই হলো অর্থকেন্দ্রিক। বুঝতে পেরেছেন তো? জীবনের আসল মিনিং অর্থটাই হচ্ছে অর্থকেন্দ্রিক। সো উত্তরটা শুনে আমি কিছুক্ষণ ভাবলাম যে আসলেই তো তাই। যে সকালে উঠে অফিস চলে যাওয়া, কাজে চলে যাওয়া, দিনভর কাজ করা, ব্যস্ততা, আবার বাসায় যাওয়া, আবার কাজের কথা মনে করতে করতে ভোর হয়ে যাওয়া। এই যে পুরো সাইকেলটা, we are in a cycle, we are in a circle, right? এই হোল সার্কেলটাই একটা মনিটারি ভ্যালু ক্যারি করে। যে আপনি যেখানে শুয়ে আছেন, আপনি যে বাসায় শুয়ে আছেন অফিস করার পরে, সেই বাসাটাও কিন্তু আপনাকে অর্থের মাধ্যমেই অর্জন করে নিতে হয়েছে। এভরি সিঙ্গেল স্টেপ, এভরি সিঙ্গেল মোমেন্ট অর্থকেন্দ্রিক। So yes, আমি একসময় ভাবতাম জীবনটা মনে হয় খুব অল্পতেই শেষ করা যায়, খুব অল্প চাহিদাতেই শেষ করে ফেলা যায়। আমার অত বেশির দরকার নাই, আমার যতটুকু আছে ততটুকু হলেই হবে। বাবা, অনেকের অনেক কিছু আছে, আমার লাগবে না। যত সামান্য ইনকাম করব, সামান্য অর্জন থাকবে, তাতেই আমার হয়ে যাবে। আসলে জানেন, জীবনটা না এই ফিলোসফিতে চলে না। জীবনের একটা ফিলোসফি হচ্ছে ইউ হ্যাভ টু আর্ন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি। এখানেও একটা ব্যাপার আছে, there is no sufficient amount of demand, no sufficient amount of needs. এটা অসীম, এটা অসীম অসীম। এই অসীম চাহিদাটা
টাকার যে যোগান, এটা যোগানোর জন্য আমার কাছে মনে হয় 24 ঘন্টা না হয়ে যদি 25 ঘন্টা হতো, মানুষ পুরোটা সময় অর্থকেন্দ্রিক থাকতো। অর্থকেন্দ্রিক থাকাটা খুব যে দোষের তা কিন্তু না। এই অর্থের সাথেই জড়িয়ে আছে আপনার সুখ, আপনার শান্তি, আপনার ফ্যামিলি, আপনার সোসাইটি, আপনার ক্লাস, আপনার স্ট্যাটাস, এভরিথিং। But most of the time, we forget about our soul. Where's the needs? Where's the demand of my soul? So, where's the need? Where's the demand of your soul? Comment below.